الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আপনাদের এখানে এসে বিজ্ঞাপনে দেখলাম উলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন। এজন্য উলামাদের দায়িত্ব এবং এলাকাবাসীর দায়িত্ব সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবার জন্য পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় বিষয় অনেক আছে, বিভিন্ন বিষয় আছে। এর ভিতর দিয়ে দুটি বিষয় আপনারা ইনশাআল্লাহ পাবেন। একটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব কি, আর একটা হলো যারা আলেম নন তাদের দায়িত্ব কি, জনগণের দায়িত্ব কি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। অনেকগুলি পরীক্ষা এবং অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। এর মধ্যে আপনাদের সকলের জানা থাকার কথা, নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। একটা জ্যান্ত মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুমকি দেওয়ার পরও সে জালিমের সাথে আপোষ না করা, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে রাজি থাকা, তারপরেও তার সাথে আপোষ করতে রাজি না হওয়া, আপনারা কি মনে করেন সাধারণ পরীক্ষা না অত্যন্ত কঠিন?
এই ধরনের বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষাগুলিতে পাশ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মানুষের ইমাম বানাবেন তাকে। মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুই দলের মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। আল্লাহ যাদের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দিয়েছেন, তাদের প্রথম দল হলেন নবীগণ, আর দ্বিতীয় দল হলেন আলেমগণ। নবীগণের মধ্যে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকেন, আর আলেমগণের কাছে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকেন। নবীগণের কথাটা একটু পরে বলছি। আপনারা যদি বিষয়টা পরীক্ষা করতে চান যে নবী এবং আলেম ছাড়া আর কারো মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা নাই, এই কথাটা পরীক্ষা করতে চাইলে বর্তমান দুনিয়াতে নবী তো পাবেন না। কোনো আলেমকেও ইমাম না বানাইয়া, আলেম নন এমন একজন মানুষকে যদি আপনাদের মাগরিবের নামাজের ইমাম বানাইয়া দেন, বলেন তো নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? এলে প্রমাণ হইল আলেম ছাড়া, নবী এবং আলেম ছাড়া আর কেউ মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। তাই আল্লাহ আলেমদেরকে যে মর্যাদাটা দিয়েছেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালনকারী। নবীগণ দুনিয়াতে যেই দায়িত্ব পালন করার জন্য আসতেন, নবীগণের অবর্তমানে আল্লাহ আলেমগণকে সেই দায়িত্ব পালনের জন্য পাঠান। নবীগণের কি দায়িত্ব ছিল? নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব নিয়ে নবীগণ দুনিয়াতে আসতেন। যে যুগে নবী নাই, সেই যুগে নবীগণের এই দায়িত্ব পালন করবেন কারা? আলেমগণ। আলেমগণকে নবীগণের দায়িত্ব পালন করতে হবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হবে। কাজে আলেমেরও কিছু যোগ্যতা দরকার। সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আলেমের কোনো যোগ্যতা লাগবে না, তা যথেষ্ট পরিমাণ যোগ্যতা লাগবে। এক নম্বর যোগ্যতা, কোরআন হাদিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে তারা নিজেরা চিনে নিতে হবে। কোরআনে আল্লাহ এবং হাদিসে রাসূল জাহান্নাম থেকে বাঁচার যে পথ দেখাইছেন, এই পথটা আলেম উস্তাদগণের কাছে কোরআন হাদিস শিখে আলেমগণের আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে। আলেমগণের প্রথম দায়িত্ব। কেউ যদি গতানুগতিক ভাবে নিজে নিজে অথবা অযোগ্য উস্তাদের কাছে গতানুগতিক ভাবে কোরআন হাদিস পড়ে নেয়, তার পক্ষে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনা সম্ভব নয়। সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে নিতে হবে। আপনাদের এই এলাকাটা পুটিয়া ইউনিয়ন নাকি? এই পুটিয়ার থেকে একজন মানুষ নরসিংদী যাবে এবং তার সাথে একদল লোক আছে, ওদেরকে পথ চিনাইয়া নিয়ে যাবে। যেই লোকটা নরসিংদী যাবে পুটিয়ার থেকে, সে একদল মানুষকে পথ দেখাবে। নিজে পথটা না চিনলে, না নিজে চিনলে। আলেমগণ সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন।
সেই পথটা নিজে না চিনলে চিনার ব্যবস্থা দুইটা। একটা হলো কুরআন হাদিস শিখবেন, নিজে নিজে নয়। দ্বিতীয়টা হলো সুযোগ্য উস্তাদের কাছে। আলেমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে হইলে কুরআন হাদিস শিখতে হবে, নিজে নিজে না সুযোগ্য উস্তাদের কাছে। এই দুইটা ব্যবস্থা হইল আলেমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনা। এই হইল আলেমগণের এক দায়িত্ব, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে। কাজেই কেউ যদি সমাজে আলেম হিসাবে পরিচিত হয়, অথচ ভুল ব্যাখ্যা, ভুল কুরআন হাদিসের নামে ভুল কথা শুনে, বুঝতে হবে সে আসলেই সুযোগ্য উস্তাদের কাছে কুরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথ সে নিজেই চিনে না। এজন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা লেখা আছে, সেটা হলো ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের শিক্ষাটাই তোমাদের দিন, তোমাদের ধর্ম। কোন আলেম তোমাকে ধর্ম শিখাতে আসলো সে নিজে শিখেছে কিনা আগে দেখে নিও। কুরআন হাদিসের কথা যে আলেম আপনাদেরকে শোনাবেন, এটাই আপনার ধর্ম। কোন আলেমে আপনাকে মাহফিলে বয়ান করে ধর্ম শিখাতে আসলেন, তিনি আগে নিজে সুযোগ্য উস্তাদের কাছে ধর্ম শিখেছেন কিনা আগে তুমি দেখে নিও। আজকাল অনেকে এটা দেখে নেয় না। তিনি নিজে কোরআন হাদিস সুযোগ্য উস্তাদের কাছে শিখেছেন কিনা, নিজের জীবনটা কোরআন হাদিস মতো পরিচালনা করেন কিনা যাচাই করে না। শুধু যাচাই করে কোন বক্তারে দাওয়াত করলে মানুষ জমে বেশি, অহন বক্তা কেমনে মানুষ জমায় এটা আর বিচার্য বিষয় থাকে। কোন বক্তা রং তামাশা করে মানুষ জমায়, কোন বক্তা মানুষ আশাইয়া মানুষ জমায়, কোন বক্তা গান গাইয়া মানুষ জমায়, কোন বক্তা মঞ্চের মধ্যে নাচানাচি করে মানুষ জমায়। একদল মানুষ বক্তার নাচ দেখার জন্য মাহফিলে যায়, একদল মানুষ বক্তার গান শোনার জন্য মাহফিলে যায়, একদল মানুষ বক্তার কথা শুনে আসার জন্য মাহফিলে যায়। এই বক্তা নিজেই তো জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে না, আপনাদেরকে কি পথ চিনাবে? এই জন্য আলেমগণের ব্যাপারটাও আপনাদের জানা থাকতে হবে, আপনাদের ব্যাপারটাও আলেমগণের জানা থাকতে হবে। আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হলে তিনটা দায়িত্ব পালন করতে হবে। এক নম্বর, নিজের সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিনে নিতে হবে, তবেই আপনাদেরকে চিনাতে পারবে। দুই নম্বর, যেই পথ চিনি উস্তাদের কাছে লেখাপড়া করে চিনলেন, সেই পথে আগে নিজে চলতে হবে, নিজে চলতে হবে। আলেম কোরআন হাদিস পড়ে, উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে জানলেন, শিখলেন, বুঝলেন গান হারাম, বাজনা হারাম। আপনারা কি জানেন গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা হারাম। গানের আরেক নাম সঙ্গীত, গানের আরেক নাম সঙ্গীত। সঙ্গীত মানে গান, গান মানে সঙ্গীত। অথচ আজকাল অনেক মঞ্চে আলেমদের মুখে ঘোষণা শোনা যায়, এখন আপনাদের সামনে অমুক ইসলামী সঙ্গীত পাঠ করবেন। জামিউল ফাতাওয়া নামে একটা বিশাল ফতোয়ার কিতাব আছে, এটার বাংলা অনুবাদও প্রকাশ হয়েছে। সেই কিতাবে একটা প্রশ্ন লেখা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে
শরীয়তের বিধান কি? জবাব লেখছে ইসলামে কোনো সঙ্গীত নাই, আর সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না। ইসলামে কোনো সঙ্গীত নাই, আর সঙ্গীত কখনো ইসলামী হয় না। ইসলামে হামদ আছে, নাত আছে, নাশিদ আছে, কসিদা আছে, গজল আছে, তারানা আছে, এগুলি ইসলামী। ইসলামেও গাওয়ার মতো জিনিস আছে অনেক। এক নম্বর হামদ, গাওয়ার মতো জিনিস। দুই নম্বর নাত, গাওয়ার মতো জিনিস। একটা তারানা, গাওয়ার মতো জিনিস। একটা নাশিদ, এটা গাওয়ার মতো জিনিস। একটা গজল, এটা গাওয়ার মতো জিনিস। সঙ্গীত গাওয়ার মতো জিনিস, কিন্তু এটা হালাল পদ্ধতির গাওয়া নয়, এটা হারাম পদ্ধতির গাওয়া। এই কারণে জামিউল ফতোয়ায় লেখা আছে সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না, আর ইসলামে কোনো সঙ্গীত নাই। খবর ওই যে আলেমের নাই, আপনারা কোন ভর দেখাইব? এই জন্য নবীগণের দায়িত্ব আলেমগণের পালন করতে হইলে আলেমগণের মধ্যে তিনটা যোগ্যতা থাকতে হবে। কটা? এক নম্বর, সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস করিয়া জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিন্তা নিতে হবে, এক নম্বর। দুই নম্বর হইল যেই পথ চিনল সেই পথে আগে নিজে চলতে হবে। যেই পথ চিনল সেই পথে, হ্যাঁ, দুই নম্বর, নিজে চলতে হবে। আমি কোরআন হাদিস উস্তাদের কাছে ফিরে শিখলাম গান বাজনা হারাম। আমার মোবাইলে যদি গান বাজনা সেটিং করা থাকে, আজকাল কতজন আলেমের মোবাইলে গান বাজনা সেটিং করা নাই? কতজন? মানুষ পশুর ছবি ঠেকা বসত ছাড়া তুলা হারাম, ব্যবহার করা হারাম, সযত্নে রাখা হারাম। ঠেকা বসত ছাড়া। ঠেকা বসত কেমন? হজে যাবেন, ফাস্টফুড করবেন, ছবি ছাড়া ফাস্টফুড হবেই না। ফাস্টফুড না করলে হজে যেতে পারবেনই না। এবার বলেন, একজন হাজি সাহেব ফাস্টফুডের মধ্যে যে ছবি লাগাইল, এটা কি বিলাসিতার কারণে না ঠেকা বসত? এইরকম ঠেকা বসত ছাড়া মানুষের অথবা পশুর ছবি তোলাও হারাম, সযত্নে রাখাও হারাম, ব্যবহার করাও হারাম। এখন আমি যদি আমার মোবাইলের মধ্যে আমার বাচ্চার ছবি, আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, আমার শ্বশুরের ছবি, শাশুড়ির ছবি, আমার উস্তাদের ছবি, আমার পীরের ছবি যদি সেভ করে রাখি, এই ছবি সেভ করে রাখা মোবাইলে এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? তো আমার তো দুই নম্বর যোগ্যতা নাই, আমি আপনাদেরকে কোন পথ দেখাবো? আমি তো নিজেই জাহান্নাম থেকে বাঁচার পথে চলি না, আপনাদেরকে কোন পথ চালাবো আমি? ঠিক তেমনি ভাবে গান হারাম। গান, প্রত্যেক কোম্পানির মোবাইলের মধ্যে বেশিরভাগ রিংটোন সিস্টেম থাকে গানের, একটা দুইটা থাকে গান ছাড়া, আরে বাজনার। বেশিরভাগ রিংটোন সিস্টেম থাকে বাজনার, এক দুইটা সিস্টেম বাজনা ছাড়া থাকে। এখন আমি যদি জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে চাই, তাহলে বাজনাগুলি বেছে বেছে আমার মোবাইলে রিংটোন সেটিং করব, না বাজনা সারাগুলি বেছে বেছে সেটিং করব? তা আমি একজন আলেম উস্তাদের কাছে কোরআন হাদিস পড়েছি, আপনাদেরকে ডেলি মাহফিলে গিয়ে ওয়াজও করি, অথচ আমার মোবাইলের মধ্যে যদি বাজনা রিংটোন সেটিং করা থাকে, আমি নিজেই তো জাহান্নামের পথে চলি, আপনাদেরকে কোন পথ দেখাবো? এই জন্য আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করার জন্য কটা যোগ্যতা লাগবে? এক নম্বর, সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিক্ষা জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিনা লাগবে, আগে। দুই নম্বর, এই চিনা পথে আগে নিজে চলতে হবে, চিনা পথে আগে নিজে চলতে হবে। তিন নম্বর দায়িত্ব হলো সমাজের সর্বস্তরের মানুষকে এই পথ দেখাতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে যেই পথ আপনি উস্তাদের কাছে শিখছেন, যেই পথে আপনি চলেন, এই পথটা জনগণকে দেখান। এই তিন দায়িত্ব আলেমদের।
আলেমগণ যখন এই 3 দায়িত্ব পালন করবেন তখন সমাজ থেকে পথভ্রষ্টতার অন্ধকার দূর হতে থাকবে, হেদায়েতের আলোতে সমাজ আলোকিত হতে থাকবে। আমাকে একদিন একজনে জিজ্ঞাসা করে, হুজুর বাংলাদেশে তো ওয়াজ মাহফিলের অভাব নাই, আমরা তো এক দিন 2টা-3টা মাহফিলে ওয়াজ করতে যাব, বাংলাদেশে ওয়াজ কম হয় না বেশি হয়? আমি বললাম বেশি হয়। মানুষও দিন দিন বেশি খারাপ হয় কেন? সহজ প্রশ্ন নয়। যেই দেশে এত বেশি বেশি ওয়াজ হয়, এই দেশের মানুষ এত বেশি বেশি খারাপ হয় কেন? আপনারা এখানে যতজন লোক বসা আছে, আপনাদের কারো নামে কি ব্যাংকে সুদি অ্যাকাউন্ট নাই? আপনার অ্যাকাউন্টে কি সুদের টাকা জমা হয় না? সুদ দেখি আল্লাহ কোরআনে হারাম বলেন নাই? এটা আপনি ওয়াজুন কি করবেন? আপনি ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবহার করতেছেন, খাইতেছেন। আপনার ওয়াজ শোনা তৈল কচু পাতায় ভানি ডালা। কচু পাতা চিনেন? কচু পাতার মধ্যে ভানি ডাললে ভিজে, সারাদিন ডাললেও ভিজে না। যারা অ্যাকাউন্টে সুদ জমা হয় আর এই সুদের টাকা উঠে নিজে খরচ করে, সে সারা রাত জীবন বর ওয়াজ শুনলেও এই ওয়াজ হইল তার কচু পাতায় ভানি ডালা। যে গান শোনার বদ অভ্যাস ছাড়বে না, যে বাজনা শোনার বদ অভ্যাস ছাড়বে না, ঘন্টার পর ঘন্টা তার ওয়াজ শোনা হইল কচু পাতায় ভানি ডালা। যেহেতু আপনারা নাম দিয়েছেন উলামা এবং এলাকাবাসী উদ্যোগে, এই জন্য উলামার দায়িত্বটা আগে বলতেছি, এলাকাবাসীর দায়িত্বটা ইনশাল্লাহ একটু পরে বলবো। না, এলাকাবাসীর কোনো দায়িত্ব নাই। উলামা এবং এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করছে। উলামা লামসাম একটা হইলেই চলে না, 3 গুণ থাকতে হবে। উলামাদের মধ্যে 3 গুণ থাকলে, এই 3 গুণ বিশিষ্ট উলামারা হবেন নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীগণের অবর্তমানে দুনিয়াতে এইসব 3 গুণ বিশিষ্ট উলামারা, এরা নবীগণের দায়িত্ব পালন করে যাবেন কিয়ামত পর্যন্ত। 1 নম্বর গুণ, সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পড়িয়া জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিন্না নিতে হবে। 2 নম্বর, এই চিনা পথে নিজে চলতে হবে। 3 নম্বর, এই পথটা জনগণকে দেখাতে হবে। চিনতে হবে, চলতে হবে, দেখাতে হবে। জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে হবে, চলতে হবে, দেখাতে হবে। কটা হইল? স্মরণ রাখতে পারবেন সারা জীবন? বলেন তো, যে সমস্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন, এদের যোগ্যতা কটা লাগবে? 1 নম্বর, চিনতে হবে। 2 নম্বর, চলতে হবে। 3 নম্বর, দেখাতে হবে। ভুলে যাবেন না। দাওয়াত করবার আগেই মৌলবীরে যাচাই করে নেবেন, এ নিজে চিনেনি, নিজে চলেনি, এরপরে দেখবেন আমরা দেখাইতে পারবো না। কথা বুঝে আসলো কিনা? এরপরে পরবর্তী আলোচনা দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তখনকার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন। তখন আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আগের কথা মনে থাকলে বলেন, কত দল মানুষের মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা থাকে? প্রথম দল নবীগণ, দ্বিতীয় দল আলেমগণ। এই আলেমগণ সম্পর্কে এতক্ষণ আলোচনা হল। এবার বলেন, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মানুষের জন্য ইমাম বানাবেন, এটা কি দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণীর? প্রথম শ্রেণীর ইমাম মানে নবী বানাবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে আবেদন করলেন, ওয়ামিন যুররিয়্যাতি, হে আল্লাহ, শুধু আমাকে একা নয়, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান। কিন্তু ভালো কথাই দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার বংশের, আমার নেক্সট জেনারেশনকে আপনি নবী বানান, আমার পরবর্তী প্রজন্মদেরকে আপনি নবী বানান। দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলে দিলেন,
আমি বংশের ভিত্তিতে নবী বানাই না, কে কোন বংশে জন্মগ্রহণ করলো এই বিচারে নবী বানাই না। আমার নবী বানানির একটা সার্বজনীন মূলনীতি আছে, সেটা হলো আজীবন বেগুনাহ হতে হবে। কতদিনের বেগুনাহ? তোমার বংশের মধ্যে যারা আজীবন বেগুনাহ হবে এদের কাউকে আমি নবী বানাবো। যেমন একটা উদাহরণ দিয়ে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। এর মধ্যে প্রথম 10 জন বড়, 11 নম্বর জন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের বড় ইয়াকুবের আরো কত ছেলে আছে? 10 জন। এই 10 জনের 10 জনই প্রথম জীবনে গুনাহ করছে। প্রথম জীবনে ছেলেরে কুয়ায় ফেলাইয়া বাপের কাছে গিয়ে মিছা কথা কইছে, বাগে খাইয়া লেছে। মিথ্যা কথা বলা গুনাহ কিনা? নির্দোষ ছেলে কুয়ায় নিক্ষেপ করে বিপদগ্রস্ত করলো, গুনাহ কিনা? গুনাহ। ব্যবসায়ীরা কুয়ার থেকে উঠাইছিল, গুলাম কইয়া বেচ্চা টেহাটা খাইয়া লাইল, গুনাহ কিনা? একটা দুইটা গুনাহ করছে। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম 10 ছেলে অসংখ্য গুনাহ করেছে প্রথম জীবনে, একটারেও নবী বানাইছেন না। 11 নম্বর ছেলে ইউসুফ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন গুনাহ করেন নাই, আল্লাহ তাকে নবী বানাইছেন। এই 10 ছেলে ওই ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম, ইউসুফ ও ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম। 10 ছেলে ও ইব্রাহিমের আওলাদদের অন্তর্ভুক্ত, ইউসুফ ও ইব্রাহিমের আওলাদের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝে থাকলে বলেন, একই নবীর আওলাদ ইয়াকুব, একই নবীর বংশধর। 10 জনকে নবী না বানাইয়া 11 নম্বর জনকে নবী বানালেন কেন? এবার বলুন আপনারা। 10 জন গুনাহগার ছিল, এরা নবী হওয়ার যোগ্যতা রাখে না। আলেমের যেমন 3 গুণ না হইলে আলেম হওয়ার যোগ্যতা রাখে না, নবীর কিছু গুণ আছে, এগুলি না হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না। গুনাহগার হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলের মধ্যে নবী হওয়ার যোগ্যতাই ছিল না। নবীর আওলাদ হইলে কি হইব? তোমার নবী হওয়ার যোগ্যতা নাই। এই 12 ছেলের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ছিল নবী হওয়ার যোগ্যতা। বলুন যোগ্যতাটা কি? আজীবন বেগুনাহ না, বেগুনাহ হওয়া, আজীবন বেগুনাহ হওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইলেন। কাজেই ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার জবাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করে দিলেন। সেটা হলো সমস্ত নবীগণের জন্য নবী হওয়ার 1 নম্বর শর্ত হলো আজীবন বেগুনাহ হতে হবে। নবী হওয়ার জন্য কোনো শর্ত নাই, আলিম হওয়ার জন্য শর্ত নাই। নবী হওয়ার জন্য যত শর্ত আছে এর মধ্যে 1 নম্বর শর্ত হলো জীবনে কোনোদিন গুনাহ করলে না নবী হইতে পারত না। যেমন ভাবে ইউসুফ নবীর বড় 10 ভাইয়ের একজনও নবী হইতে পারেনি। কাজেই নবীগণের জন্য বেগুনাহ হওয়া এটা একটা সার্বজনীন শর্ত। কেমন শর্ত? সার্বজনীন বুঝেন? সকলের জন্য এক নিয়ম, সকলের জন্য এক নিয়ম, কারো বেলায় ব্যতিক্রম নাই। সার্বজনীন মানে কারোর জন্য ব্যতিক্রম নাই, সবার বেলায় এক নিয়ম। আদম আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, নূহ আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, মুসা আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, ঈসা আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায়ও বেগুনাহ হওয়া শর্ত, নিষ্পাপ হওয়া শর্ত। সকল নবীর জন্য যেই শর্ত, এই শর্তটাকে সার্বজনীন শর্ত বলা হয়। এবার বুঝলেন সার্বজনীন অর্থ কি? কোন কোন নবীর বেলায় প্রযোজ্য না, সকল নবীর বেলায়। এই যে হলো সার্বজনীন শর্ত। আল্লাহ একটা মূলনীতি ঘোষণা করে দিলেন, সেটা সমস্ত নবীগণের জন্য সার্বজনীন। কিন্তু এরপরও আমাদের বর্তমান সমাজে কিছু লোক আছে নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজেই কোরআন হাদিস পড়ে, নিজে নিজেই কোরআন হাদিসের আলেম হইয়া যায়। আর কিছু লোক আছে নিজে নিজে আমির, নিজে নিজেই নেতা হইয়া যায়। এই দুইটাই পথভ্রষ্টতার কারণ। যে নিজে নিজে কোরআন শিক্ষা লায়,
100% গ্যারান্টি সে পথভ্রষ্ট হবে। যে নিজে নিজে কোরআন শিখে সে যে পথভ্রষ্ট হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর যে নিজে নিজে নেতা হইয়া যায়, আমির হইয়া যায়, সে যে পথভ্রষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে একটা দলিল আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রথম যখন কুরআন নাযিল করতেন, সাথে সাথে তিনি তাড়াহুড়া করে জপতে থাকতেন মুখস্থ করে নেওয়ার জন্য। কারণ রাসূলের আশঙ্কা ছিল যে আল্লাহ নাযিল করতে করতে যদি আমি জপে মুখস্থ করতে না পারি, তাহলে যেই শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে, কোরআনের সেই শব্দটা তো আমার উম্মতে পাবে না। উদ্দেশ্য খারাপ ছিল না? অনেক বড় উদ্দেশ্য ছিল। শব্দগুলি যদি আমি সাথে সাথে জপে মুখস্থ করতে না পারি, তাহলে যেইটাই আমি মুখস্থ করতে পারবো না সেটা আমি উম্মতকে পৌঁছাবো কিভাবে? এই জন্য আল্লাহ রাসূল একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে তাড়াহুড়া করে জপতে থাকতেন মুখস্থ করার জন্য। এতে বাধা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করি তখন তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় স্মরণে না থাকার, আমি কথা দিলাম আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, জপে স্মরণ রাখতে হবে না। নাযিল করা যেমন আল্লাহর দায়িত্ব, স্মরণ রাখাইয়া দেওয়া আল্লাহর দায়িত্ব। আপনি জপে স্মরণ রাখতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। কাজেই নাযিল করার সময় জপতে থাকবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আল্লাহ নাযিল করেছেন কোরআন নবীর কাছে, এরপরও আল্লাহ বলেন এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাযিল হইল, সেই নবী যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া আল্লাহর কাছে কোরআনের মর্ম শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারবে? আপনারা বলুন এবার। কাজেই যারা যারা নিজে নিজে কোরআন শিক্ষা পণ্ডিত ইয়া দেয়, শতকরা 100% গ্যারান্টি পথভ্রষ্ট। শতকরা 100% গ্যারান্টি পথভ্রষ্ট। কোরআন নিজে নিজে শিখার বিষয় না, কোরআন উস্তাদের কাছে শিখার বিষয়। শুধু কোরআন কেন, বাংলাদেশে মেডিকেল কলেজ আসেনি? মেডিকেল কলেজে পাঠ্য বই আসেনি? হে মেডিকেল কলেজে ভর্তি হয় না, লাইব্রেরির থেকে বই কিনে নিয়ে গড় বইয়া নিজে নিজে ফইরা বই দীক্ষা দীক্ষা রুগী অপারেশন করে লাইলে কি হইব বলেন? রুগী ধ্বংস হইব নি? যেমন ভাবে মেডিকেল কলেজের বই মেডিকেল কলেজে ভর্তি না হইয়া শিক্ষকের কাছে, প্রফেসরের কাছে না শিক্ষা গড় বইয়া নিজে নিজে ফইরা যদি রুগী অপারেশন করো, তোমারা তো রুগীর 12টা বাজতে বাধ্য। ঠিক তেমনি ভাবে যে পণ্ডিত উস্তাদের কাছে কোরআন শিখে না, লাইব্রেরি থেকে কোরআনের অর্থ আর ব্যাখ্যা সম্বলিত বই কিনা গড় বইয়া বইয়া নিজে নিজে ফইরা কোরআনের পণ্ডিত হইয়া যায়, তার ইমানের 12টা বাজতে বাধ্য। এরকম কিছু স্বঘোষিত পণ্ডিত আছে মুসলমান সমাজে, আর কিছু স্বঘোষিত আমির আছে, আমির, স্বঘোষিত আমির। এরা দীর্ঘদিন যাবৎ মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নবীগণ গুনাহগার। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি, খুব বিস্তারিতভাবে বলতেছি যেন আপনারা স্মরণ রাখতে পারেন। প্রথম দিকের কথাগুলি স্মরণ থাকলে বলুন, আল্লাহ কোন কোন নবী, কোন কোন গুনাহগারকে নবী বানাইছিলেন? তাহলে যারা যারা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়াচ্ছে, দুই দল, একদল স্বঘোষিত পণ্ডিত আর একদল স্বঘোষিত আমির, এরা বিভিন্ন নবীকে গুনাহগার বলে মুসলমান সমাজে প্রচারণা চালাচ্ছে। এই সমস্ত পণ্ডিতরা আর আমিররা যে সমস্ত নবীরে গুনাহগার বলে প্রচার করতেছে,
এদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যে সমস্ত নবীরা এরা গুনাহগার কয়, এদের মধ্যে 1 নম্বরে গুনাহগার কয় আদম আলাইহিস সালামকে। তাই আমরা একটু আলোচনা করে দেখব আদম আলাইহিস সালাম কি গুনাহটা করেছিলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টিকালের ঘটনা, জান্নাতে দেওয়ার ঘটনা, জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে পাঠাবার ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। এক পর্যায়ে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ আদমকে জান্নাতে বসবাস করতে দিলেন, দিয়া বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করলেন। আমি আশা করি আপনারা আরো শুনছেন এই ঘটনা। জান্নাতে আল্লাহ আদমকে সব ফল খাওয়ার অনুমতি দিয়া শুধু একটা গাছের ফল খাইতে নিষেধ করলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদম আলাইহিস সালামকে দুঃখা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। জান্নাতে আল্লাহ আদমকে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, ইবলিস দুঃখা দিয়া আদমকে নিষিদ্ধ গাছের ফলটা খাওয়াইছিল। আপনারা ধৈর্যের সাথে শুনলে ইবলিসের দুঃখাটা কিভাবে দিছিল এটার অবস্থাটা আমি আপনাদের সামনে তুলে দেব। আদম যখন জান্নাতে, তখন ইবলিসের জান্নাতে প্রবেশ করার নিষিদ্ধ ছিল, জান্নাতে প্রবেশ করার সুযোগ ছিল না ইবলিসের। তাই ইবলিস একবার জান্নাতের গেইটের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডাকলো, দেখে বলল মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, ইবলিস আদম হাওয়াকে ডাকিয়া কইল, কোথায় দাঁড়াইয়া? গেটের ভিতরে না বাইরে? হ্যাঁ, গেটের বাইরে দাঁড়াই, ভিতরে প্রবেশ করার সুযোগ নাই তার। বাইরে দাঁড়াইয়া কইল, ও আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করছো। এই দেখেন কেমনে বোঝায়। আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছিলেন যে এই গাছের ফল খাইবা না, তোমরা বুঝা নিছ এই জাতীয় কোন গাছের ফল খাইবা না, এই ভুলটা তোমরা করছো। আল্লাহ এক জাতের কোন গাছের ফল খাইও না কইছেন না, আল্লাহ শুধু একটা গাছ দেখাইয়া কইছেন এই গাছের ফল খাইবা না, আর তোমরা বুঝা নিছ এই জাতের কোন গাছের ফল খাইবা না, এটা ভুল করছো। আল্লাহ যেই গাছ দেখাইয়া কইছেন এই গাছের ফল খাইবা না, এটার ফল কোনোদিন খাইও না, এই জাতের অন্য গাছের ফল খাও, এর বিনিময়ে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাও। আদম মনে করলেন ঠিকই তো, আল্লাহ তো সবগুলি গাছের কথা কইছেন না, একটা গাছ দেখাইয়া কইছেন যে একটা গাছের ফল যদি আমি খাই না, এই জাতের অন্য গাছের ফল যদি খাই, তাহলে আল্লাহর নিষেধও লঙ্ঘন হইল না, আর আমিও জান্নাতে চিরস্থায়ী হইয়া গেলাম। আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে বুঝা আদম খাইলেন না, লঙ্ঘন হইল না বুঝা? এইভাবে দুঃখাটা দিছে ইবলিস। যখন ইবলিসের দুঃখায় পরে আদম এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলেন, তখন আল্লাহ সাথে সাথে বললেন, তোমরা যে এটা বুঝছিলা ঠিক এই বুঝছিলা, ইবলিসে ভুল বুঝাইছে। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? এইভাবে ইবলিস আদম আলাইহিস সালামকে দুঃখা দিয়া জান্নাতের ফল খাওয়াইল। সুবে সাদিক, রমজানের সেহরির সময় সুবে সাদিক হয়ে গেল, এখনো কোনো মসজিদে আজান পড়ে নাই। এমত অবস্থায় একটা হিন্দু লোকে একজন রোজাদাররে কয়, এখনো আমার গড়িতে দেখলাম সেহরি খাওয়ার টাইম আছে, খাইয়াল রোজা বাঁধত না। রমজান মাসে সেহরি খাওয়ার সময় সুবে সাদিক হইয়া গেছে, গড়ির কাটায় কয় সুবে সাদিক হয়ে গেছে, কিন্তু আজান পড়ার বাকি। এই সময় রোজাদাররে একজন হিন্দু লোকে কয়, তোমার কাছে তো গড়ি নাই, আমার কাছে গড়ি আছে, আমি দেখতেছি এখনো সুবে সাদিক হইছে না, তাড়াতাড়ি সেহরি খাইয়া লাও।
ওই হিন্দু লোকের কথা এসে হেরি খাইছে। বলেন জান্না শূন্য আল্লাহ নিষেধ লঙ্ঘন করছে না হিন্দু লোকের ঢুকায় ফিরিয়া? মনে হইব মনে হইব এই কামটা ইবলিসে আদমের সাথে করছে, এই কামটা ইবলিসে আদমের সাথে করছে। যদিও গুনাহ হবে না, কিন্তু পরে যখন জানবো যে আমি আসলে সুবে সাদিক হওয়ার পরে সেহরি খাইছি, রোজাটা কাজা করণ লাগবো নি? লাগতো না? সুবে সাদিক হওয়ার পরে সেহরি খাওয়ায় গুনাহ হইছে নি? না, গুনাহ হইছে না। কারণ সুবে সাদিক ওইছে জানি না খাইছে না, ওইছে না জানি না খাইছে। পরে যখন জানছে আমি সুবে সাদিকের পরে খাইছি, তখন রোজাটা কাজা করণ লাগবো নি? গুনাহ হইছে না, কিন্তু একটা জরিমানা তো আইছে। ঠিক তেমনি ভাবে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ তো হইছে না, কিন্তু একটা জরিমানা দিতে হইছে। কি? আর জান্নাতে থাকতে পারবা না, দুনিয়া বাইরিয়া দুনিয়াতে যাও। ঘটনা কইলেই অনেক অসঘোষিত পণ্ডিতরা প্রশ্ন করে, হয় গুনাহ না করলে আল্লাহ আদমরে জান্নাত থেকে বের করলেন কেন? আমি জবাব পরে দিব। আমি বলবো যে ব্যক্তি না জানি না সেহরি খাইছে সুবে সাদিকের পরে, হে গুনাহ না করলে রোজা কাজা করতে হবে কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। এই ঘটনাটারে মন গড়াভাবে ব্যাখ্যা করিয়া যারা নবীগণকে গুনাহগার সাজায়, এই নবীগণের মধ্যে 1 নম্বর কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এরা আদমকে এইভাবে অপব্যাখ্যা করিয়া আদম নবীকে গুনাহগার সাজায়। এখানে আমাদের একটা জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হল মুসলমান সমাজে যখন যে বা যারা যে কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া গুনাহগার সাজায়, এরা এই ব্যাখ্যা, এটা নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা নয়, এরা নিজেদের আক্কেলের ব্যাখ্যা না। নবীগণকে গুনাহগার সাজানির যত ব্যাখ্যা স্বঘোষিত পণ্ডিতেরা মুসলমান সমাজে দিয়া থাকে, সবগুলি ব্যাখ্যা এরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এবার বুঝা থাকতে বলেন, নবীরে গুনাহগার বানানির ব্যাখ্যা ইসলাম ধর্মে আছে না খ্রিস্ট ধর্মে আছে? মুসলমানের দ্বারা ইমন ব্যাখ্যা করে, এরা নিজেই করে না খ্রিস্টানের কাছ থেকে আমদানি করছে ব্যাখ্যাটা? এবার শুনেন খ্রিস্টানদের ব্যাখ্যাটা কি। বাংলাদেশের সূচনাকাল থেকে একটা খ্রিস্টানদের একটা ধর্মীয় সংগঠন খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, এরা আপনাদেরকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য বই পুস্তক, অজস্র সাফেয়ার প্রকাশ করে, সাফেয়ার বিলি করে। এদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটাই এমন শব্দ দিয়ে রাখছে যে শব্দগুলি দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই, মনে করবে কোনো না কোনো ভালো আলেমের লেখা হবে। এটা মনে কইরা মুসলমানে পড়ব, আর মুসলমান নবীরে গুনাহগার বিশ্বাস করিয়া বেঈমান হইব। মেহরবানি করে একটা কপি আমার নামেও ফাটাইয়া দিছে। খ্রিস্টানেরা এই বইয়ের একটা কপি আমার নামেও ফাটাই দিছে। না ফাটাইতো তাহলে আমি বেঈমানেরা নবী সম্পর্কে কি ধরনের কুধারণা রাখে আমি জানতেও পারতাম না। এই খ্রিস্টান বেঈমানেরা ওই বইয়ের মধ্যে লিখছে, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। এবার আপনারা বলুন, আদম কি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? তাহলে সারমর্ম একই দাঁড়াইল, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এরপরে সেই বইয়ে লেখে, এই পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যত নবী রসুল জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। বলেন তো, কারো জন্ম হওয়াটা নিজের পাপ হয়? কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম? জন্ম যদি পাপ হয় তো যে জন্ম হয়েছে তার পাপ হয় না, যে জন্ম দিছে তার পাপ হয়। কেমন বেঈমানি কথা লিখেছে? লিখেছে, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট।
এই সমস্ত নবীর পাপ কি ছিল? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই এদের পাপ ছিল। তারপরে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম হয়েছে না, আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে ঈসা নবী নিষ্পাপ। আরো অনেকগুলি গাঞ্জা করি কথা বইয়ের মধ্যে লেখা আছে, আমারও সবগুলি বলার সময় নাই, এখন দরকারও নাই। খ্রিস্টানদের লেখা বইয়ের কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ঠ সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? মুসলমানের নামে যারা এই মতবাদ প্রচার করে এরা নিজেরা মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? আপনাদের শুধু এটুকু মনে রাখা দরকার যে নবীগণকে গুনাহগার সাজাবার মতবাদ ইসলামী নয়, খ্রিস্টানি মতবাদ। যে সমস্ত মুসলমান নামধারীরা এই মতবাদ মুসলমান সমাজে প্রচার করে এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। এই দালালিটা সবচেয়ে বড় জোরদার ভাবে বর্তমান বিশ্বে যারা করে যে লোকটা করে যাচ্ছে, এই লোকটা হইল কুখ্যাত সাদ। কুখ্যাত সাদ সে বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। শাস্তিযোগ্য অপরাধের মাইনেই পাপ। পাপ ছাড়া আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ হয় না। এটারে ফার্সি ভাষায় গুনাহ কয়, আর আরবি ভাষায় কয় জুরুম। আরবি ভাষায় জুরুম বলে, ফার্সি ভাষায় গুনাহ বলে, বাংলা ভাষায় বলে পাপ অথবা শাস্তিযোগ্য অপরাধ, একই কথা। জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছিলেন। এই কথাগুলি সাদ সাহেব এবং তার অনুসারী সাদ ফদ্দিরা এতাতিরা বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের মুসলমানদের মধ্যে জুড়ে সুরে প্রচারণা শুরু করেছে। প্রথম যখন আমি এদের মুখে এই প্রচারণা শুনেছিলাম আমি বুঝতে পেরেছিলাম এরা ইহুদি খ্রিস্টানের দালাল হবে, কিন্তু আমার কাছে সরকারি কোনো তথ্য ছিল না যে এরা যে ইহুদির দালাল, এরা যে খ্রিস্টানের দালাল। তাই আমি যদি আগেভাগেই বলে দিতাম যে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, সরকারই হয়তো আমার কাছে প্রমাণ চেত। আপনি প্রমাণ দেন নাইলে বলতে পারবেন না। এই জন্য আমি আগে জুড়ে সুরে বলি নেই। বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলের সাথে এদের গোপন সম্পর্ক। ইসরায়েল রাষ্ট্রে এদের আনাগুনা আছে। এই ইসরায়েল রাষ্ট্রের ইহুদিদের দালালি কইরা এই সাত গোষ্ঠী বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীগণকে গুনাহগার বলে প্রচারণা চালাচ্ছে। যেহেতু সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে ধরা পড়ছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, কাজে এবার দালালির কিছু আমার কাছে কেমনে ধরা পড়েছিল সেইটা বলি আপনাদের শুনুন। ইহুদি গোষ্ঠীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা কুস্বভাব আছে। খ্রিস্টানদের একটা আলাদা কুস্বভাব আছে। উভয়টা কুস্বভাব সাদিয়ানি গোষ্ঠীর মধ্যে আছে। সাদের অনুসারীদেরকে সাদিয়ানি বলা হয়, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয়, আর কুখ্যাত সাদের অনুসারী এতাতিদেরকে সাদিয়ানি বলা হয়। খ্রিস্টানদের একটা আলাদা কুস্বভাব আছে, এটাও সাদিয়ানিদের মধ্যে পাওয়া যায়। ইহুদিদের একটা আলাদা কুস্বভাব আছে, এটাও সাদিয়ানিদের মধ্যে পাওয়া যায়। একটা একটা করে শুনেন খ্রিস্টানদের কুস্বভাবটা কি। খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে অপরাধী সাব্যস্ত করা। এই আগে যে বইয়ের কথা কইলাম, এই বই তার জ্বলন্ত প্রমাণ। আগে একটা খ্রিস্টানদের লেখা বইয়ের কথা কইছি না, এই বইয়ে লেখছে কিনা সমস্ত নবী পাপিষ্ঠ। তাইলে নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করিয়া নবীগণকে আসামি বানানি, নবীগণকে অপরাধী সাব্যস্ত করা, এটা খ্রিস্টান জাতির কুস্বভাব। বলেন সাদের মধ্যে আছে কিনা? এই একটা প্রমাণ পাওয়া গেল তুমি খ্রিস্টানের দালাল। এবার শুনেন এরা ইহুদির দালাল কিভাবে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন
এরা নবীগণকে হত্যা করে ফেলত। ইহুদিরা কুস্বভাবটা কি ছিল? নবীগণকে হত্যা করে ফেলত। বর্তমান দুনিয়াতে তো কোনো নবী নাই। আগেই বলেছি, নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করেন কারা? আলেমদেরকে হত্যা করে চলেছে এই সাজ্জানি গোষ্ঠী। 2018 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে এই হকপন্থীদেরকে শহীদ করেছিল। 2024 সালের 18 তারিখে আবার টঙ্গীর ময়দানে 4 জনকে সাজ্জানিরা হত্যা করেছে, শহীদ করেছে। নায়েবে নবী অথবা নায়েবে নবীদেরকে খুন করে ফেলা, এটা হইল ইহুদিদের কুস্বভাব। আর নবীগণকে অপরাধী সাব্যস্ত করা, এটা হলো খ্রিস্টানদের কুস্বভাব। উভয়টা কুস্বভাব সাদের মধ্যে এবং সাদের অনুসারী সাজ্জানীদের মধ্যে বিদ্যমান। সুতরাং জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল এই সাদ এবং সাজ্জানী গোষ্ঠী এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এমতাবস্থায় আমাদের জনগণকে কি করতে হবে? এটা হলো যে বলছিলাম, আলেমদের দায়িত্ব কর্তব্য কি আর জনগণের দায়িত্ব কর্তব্য কি, দুইটা কথা বলে দেব আপনাদেরকে। বলছিলাম আলেমগণের দায়িত্ব কর্তব্য শুরুতেই আলোচনা হয়েছে। এখন আপনারা কি করবেন, এই দায়িত্ব কর্তব্যটা কোথার থেকে চিহ্নিত হবে? এই মর্মে আমি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রাসূল বলেন, তুমি আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। যারা আলেম হতে পারোনি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আমি আশা করি আপনারা অবশ্যই জানেন, আমাদের বর্তমান সমাজের বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্রদেরকে পড়ান তারা আলেম কিনা? আলেম। আর যারা পড়ে তারা আলেমের ছাত্র কিনা? তাহলে মাদ্রাসায় যারা পড়ায় এরা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে, আর মাদ্রাসায় যারা পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় পড়েও না পড়ায়, সারা জীবন সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, এরা কি মুসলমান না? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? যারা গৃহস্থীর কারণে মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেমও হইতে পারলো না, ব্যবসার ঝামেলার কারণে, চাকরির ঝামেলার কারণে, স্কুল কলেজের লেখাপড়ার কারণে যারা মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেমও হইতে পারলো না, এদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এদের জন্য আল্লাহ রাসূল বলেন, আও মুস্তামিআন, তুমি আলেমের কথা মনোযোগে শুনো, জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, যে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জনগণের দায়িত্বটা ক্লিয়ার হয়েছে নি? আলেমগণের দায়িত্ব কি ছিল? জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর জনগণের দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, তুমি আলেম না, আলেমের ছাত্র হো না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। কারণ ধর্মের কাজগুলি কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজেই তুমি ধর্মের কাজগুলি যদি সহি শুদ্ধভাবে করতে চাও, যেভাবে করলে আল্লাহর কাছে কবুল হবে, সেভাবে করতে হইলে ওযু করো আলেমদের কথা মতো, নামাজ পড়ো আলেমদের কথা মতো, রোজা রাখো আলেমদের কথা মতো, হজ করো আলেমদের কথা মতো, যাকাত দাও আলেমদের কথা মতো, কুরআন তেলাওয়াত করো আলেমদের কথা মতো। কেন? কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। তাহলে নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, যাকাত এগুলি ধর্মের কাজ। দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না? কি বলেন? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না? রাসূল কি বলেছেন? কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। বলেন, বাংলাদেশে যে সমস্ত তাবলীগের যে সমস্ত স্বঘোষিত আমির, স্বঘোষিত, ওই যে আগে বলেছিলাম স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির, মনে আছে? স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির। বাংলাদেশের তাবলীগের যে স্বঘোষিত আমির আছে, এটার নাম ওয়াসিফ। বলেন, আপনারা খবর নিয়ে দেখেন, সে আলেম না জাহেল? সে কয় আলেমদের কথা মতো তাবলীগ করা যাবে না, ওয়াসিফের মতো জাহিলের কথা মতো তাবলীগ করতে হবে। এই তোর কথা আর রাসূলের কথা মিল না গরমিল?
রসুল কি বলছেন? ধর্মের কাজগুলি জাহেলের কথা মতো করো না আলেমের কথা মতো? ধর্মের কাজগুলি আলেমের কথা মতো করো শুদ্ধ হওয়ার জন্য। ওয়াসিফের মতো জাহিলের কথা মতো দাওয়াত ও তবলিগের কাজ করবা, তুমি নবীগণকে গুনাহগার না বানাইয়া ছাড়তা না। আর সংসারের যত কাজ আছে, সংসারের কাজগুলি তাও আলেমদের কথা মতোই করতে হবে, কারণ সংসারের কাজ কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটাও আলেম ছাড়া কেউ জানে না। সংসারের কাজ আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। কেন? হালাল হওয়ার জন্য। সাধারণ খুব সংক্ষেপে অল্প সময় একটা উদাহরণ দিয়ে শুনেন। আমরা যে খাওয়া দাওয়া করি এটা সংসারের কাজ, আমরা যে ঘুমাই এটা সংসারের কাজ, আমরা যে পেশাব পায়খানা করি এটা সংসারের কাজ। আমি পেশাব করব আমার ইচ্ছা মতো, আমি পায়খানা করব আমার ইচ্ছা মতো, আলেমদের কথা মতো পেশাব পায়খানা করব কেন? এই প্রশ্ন কারো মনে জাগতে পারে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না, কিবলা ডাইনে রেখে অথবা বাইরে রেখে পেশাব পায়খানা করবা। হাদিস বুঝে থাকলে বলুন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, আমার ইচ্ছা মতো করবো না আলেমদের কথা মতো? কেন? আলেমদের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো কিবলার দিকে পেশাব পায়খানা করবা, এই পেশাবে আর পায়খানায় তোমার জাহান্নামে নিয়ে যাবে। রাতের বেলার ঘুম ধর্মের কাজ মনে করেন? রাতের ঘুম সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছে। আমার উম্মত এশার নামাজ না পড়ে ঘুমাইবে না। ঘুম না ভাঙলে এক রাইতের ঘুমই তোমারে জাহান্নামে নিয়ে যাইব। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশে কি এমন মুসলমান পাওয়া যাবে যারা এশার নামাজ না পড়ে ঘুমাইতে থাকে? কম। এমন মুসলমান পাওয়া যাবে বাংলাদেশে যারা ফজরের সময় না জাগিয়া ঘুমাইয়া থাকে? আছে। কোনো সন্দেহ নাই, এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘুম হালাল নয়, হারাম। এশার নামাজ না পড়ে ঘুমানি হারাম, ফজরের নামাজ না পড়ে ঘুমানি হারাম। কাজেই সংসারের কাজ ছিল ঘুম। এই ঘুম যেন তোমার জাহান্নামে না নেয়, সেই কারণে তোমাকে হালাল উপায়ে ঘুমাতে হবে। আর কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয় তোমরা কেউ জানো না, আলেমরা জানে। এই জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করবা শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করবা হালাল হওয়ার জন্য। মনে থাকবে, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার। আজকাল অনেকে মনে করেন রাজনীতি করাও সংসারের কাজ। এই মতবাদও খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। রাজনীতি করা যে সংসারের কাজ একটা মতবাদ, এটা মুসলমানের মতবাদ না, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আপনাদের নবী 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন কিনা? গিয়া একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কিনা? রাষ্ট্রটা পরিচালনা করার জন্য মদিনা সনদ নামের একটা সংবিধান লিখেছিলেন কিনা? কাজেই রাজনীতি করা নবীর কাজ নয়। তো নবীর কাজ আবার সংসারের কাজ এখানে বুথে ধরছে একদল মুসলমানের মাথায়। এই বুথও মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়, এই বুথও খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। সেই দীর্ঘ ইতিহাস বলার সময় আমার হাতে এখন নাই। শুধু মনে রাখুন, রাজনীতিকে সংসারের কাজ মনে করার ভ্রান্ত মতবাদ, যে মুসলমানদের মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের সমাজের যারা যারা মনে করেন রাজনীতি করা সংসারের কাজ, আমি একটু সময়ের জন্য তাদের কথায় আসলাম। একটু সময়ের জন্য মেনে নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আলেমদের কথা মতে করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য। রাজনীতিটা আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। মন ইচ্ছা মতো রাজনীতি করবা, কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি হারাম হবে, রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাজনীতি আবার হালাল কিভাবে হয় আর হারাম কিভাবে হয়?
জীবন ভর মনে রাখবেন, কান পেতে শুনুন, জীবন ভর মনে রাখুন। রাজনীতি দুই রকমের আছে, এক রকমের রাজনীতি আছে হালাল, এক রকমের রাজনীতি আছে হারাম। হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়। বলেন হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়, সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এমন রাজনীতি হারাম। বাংলাদেশের যত লক্ষ কোটি মুসলমান এমন রাজনীতি করো যার দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, অপেক্ষায় থাকো, মরার সাথে সাথে তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। এবার বুঝে থাকলে বলুন, রাজনীতি করবো নিজের ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? কেন? রাজনীতিও দুই রকমের আছে, একটা হালাল একটা হারাম। কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজেই হালাল রাজনীতি করতে হলে আলেমদের কথা মতোই করতে হবে। আর ইচ্ছা মতো রাজনীতি করলে তোমার রাজনীতিতে কোনোদিন জনগণের অধিকার রক্ষা হবে না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনুরূপভাবে স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। এটা নিজেদের ইচ্ছা মতো করলেই হয়। এতক্ষণে এটাই বুঝলেন না? আলেমদের কথা মতো পড়তে হবে। কেন কেন? স্কুল কলেজের পড়াও একটা আছে হালাল, একটা আছে হারাম। স্কুল কলেজের পড়াও একভাবে পড়লে হালাল হয় আর একভাবে পড়লে হারাম হয়। স্কুল কলেজে কিভাবে পড়লে হালাল হয় আর কিভাবে পড়লে হারাম হয়? কেউ যদি স্কুল কলেজে পড়ে নিজের মুসলমানি ঠিক রেখিয়া, নিজের মুসলমানি ঠিক রেখিয়া, উজু শিখলো ঠিক মতো উজু করে, গোসল শিখলো ঠিক মতে গোসল করে, নমাজ শিখলো ঠিক মতে নমাজ পড়ে, হালাল পথে জীবনযাপন করে, সারা জীবন স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজের পড়া আরো সোয়াবের কাজ। বলেন মুসলমানি ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ, ভুলে যাবেন না কোনোদিন। মুসলমানি ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ। কিন্তু স্কুলও পড়তে গিয়া উযু শিকারও কোনো দরকার মনে করে না, গোসল শিকারও কোনো দরকার মনে করে না, কলেমা কালাম শিকারও কোনো দরকার মনে করে না, নামাজ বন্দেগী শিকারও কোনো দরকার মনে করে না। স্কুলে ফিরে বেনামাজি হয়, স্কুলে ফিরে যদি বেরোজা হয়, স্কুলে ফিরে যদি হারাম পথে জীবনযাপনকারী হয়, কোনো সন্দেহ নাই তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যারা আলেম হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, জীবনের সকল কাজ আলেমদের কথা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আলেমগণের 3 দায়িত্ব, জনগণের 1 দায়িত্ব। ক্লিয়ার হয়েছে নি কথা? আলেমগণের আর জনগণের 1 দায়িত্ব কি? জীবনের সকল কাজ ইচ্ছা মতো করো, এটা হইল জনগণের দায়িত্ব। না জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, দায়িত্ব শুধু আলেমরারই, জনগণের কোনো দায়িত্ব নাই। আলেমরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে দায়িত্ব 3টা পালন করতে হবে, জনগণ জাহান্নাম থেকে বাঁচতে হইলে দায়িত্ব 1টা পালন করতে হবে। মনে থাকবে সারা জীবন। আল্লাহ আমাদের আলেমগণকে 3 দায়িত্ব পালনের মাধ্যমে আর আমাদের জনগণকে 1 দায়িত্ব পালনের মাধ্যমে পরকালের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিক।